ঘটনাটা বুঝলাম না, তোমার তো খুশি খুশি কেন আজকে? কারণ আছে, কারণ আছে। ওই যে আমাকে মাইয়া মাইয়া মিনা কুমারী সারাক্ষণ যে খালি খাইতে চায়, এই খাওন দাও ওই খাওন দাও। নানির বাড়িতে বেড়াতে গেছো না, খরচ তো অর্ধেক কমে গেছে সংসারে। তারপরে কি 2 দিন বাদে তো রোজার মাস আসতেছে, সবাই মিলে রোজা থাকবো না? হ্যাঁ, রোজা থাকলে তো সারাদিন রান্না বান্নার কোনো কামই নাই। ইফতারের সময় সবাই খেজুর দিমু, খেজুর খাইবো আর গট গট করে খালি পানি খাবো, ব্যাস খরচ একেবারে কমে যাইব। ওই আনন্দে হাসতেছি। আম্মা বলি কি, এই কষ্ট করে সারাদিন আমরা রোজা রাখি, এরপরে যদি খেজুর খায় ইফতারি করি অনেক কষ্ট হয়। তারপর আবার তোমার ওই পচা পোকা খেজুর, তুমি তো বাজারে সবচেয়ে পচা খেজুর গুলো নিয়ে আসো আম্মা, এবার একটু ভালো খেজুর নিয়ে আসো আম্মা। ঠিক কইছে, ঠিক কইছে। আমরা জানো ওই যে বাচ্চা বাড়িতে আছে না, রোজার সময় দেখি কি মুড়ি বুট দিয়ে কি মজা করে মায়, মুট মুট করে মায়। আম্মা ওরাও খাবো। আম্মা, আমাদের বাড়িতে কিন্তু আমরা ইফতারে 7-8 ধরনের ফ্রুটস খেতাম। ফুরুস্কিরি ফুসকি আবার ইংলিশ মারে। আম্মা ফল ওই আম কাঁঠাল লিচু এইগুলোর। তো ইংলিশ কমু না, আমি শিক্ষিত, আমি কি তগমত অশিক্ষিত নাকি? আর আম্মা, আমার কিন্তু ইফতারে 7-8 রকমের ফল লাগবে, নাহলে কিন্তু আমি ইফতারে খাইতেই পারবো না। শোনো, ওই বোমা ফলের কথা কইলো না, বড় পেয়ারা রাখলে চলবো, দেশি ফল, বুঝছো? আমার লেবুর কথা কিন্তু ভুলো না, লেবুর সবে তোমার লাগবে রোজার মধ্যে। আম্মা, রোজা রাখলে শরীরে তো পানির ঘাটতি কইটা যায়, তাই সালাদ কিন্তু অবশ্যই লাগবে। আর সালাদ বানানোর লাগা শসা, টমেটো, গাজর এগুলো তো লাগবে, ধনিয়া পাতা কিন্তু অবশ্যই লাগবে। হ্যাঁ, শসা দিয়া সালাদ বানাইয়া মাইখা মাইখা খাবো। ওরে গোলাম বান্দির ফুট জিয়ারা, হ্যাঁ, জিব্বা খালি লক লক করে খাওয়ানোর লাগে। হ্যাঁ, এত খাওয়ানোর লোলা তো গো, হ্যাঁ, তো করে কাইটটা কুচি কুচি করে সালাদ বানায় দিব, তখন খাই। ফাজিলের ফাজিল। এই সংসারের যে খরচ বেড়ে গেছে, গত রোজায় যা খাওয়াইছি ইফতারে, এবার তার অর্ধেক খাইতে হইব, খরচ কমান লাগবো। কেন খরচ কমন লাগবো আম্মা? ওরে গাধীর বাচ্চা গাধী, তোমার না কতবার কইছি নিজের গালি দিবা না, তুমি কি গাধি? তোমার বাচ্চা কি আমরা না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই গাধী। এই এখন কি ঘরে মানুষ বাড়ছে না? 2 জন মেহমান যে আইসা পড়ছে, ওকে খাওয়ার খরচ আছে না? বুঝে না কিছু।